শুক্রবার রাতটা কিন্তু মুভি নাইটও বলা যায়। তো এটার জন্য কিন্তু সাথে কিছু না থাকলে ভালো লাগে না। তো সেজন্য কিন্তু আমি এখানে কিছুটা রেডি করে নিয়েছি কিছু জিনিস, যেখানে পপকর্ন তো থাকবেই, যেহেতু মুভি আছে। মুভির সাথে কিন্তু পপকর্নের কম্বিনেশন কিন্তু বেশ ভালো লাগে। তো পপকর্নের সাথে সাথে কিন্তু আমি এখানে হচ্ছে চিকেন নাগেটও নিয়ে নিয়েছিলাম। না, চিকেন নাগেট নাকি ললিপপ আমার ঠিক মনে পড়ছে না, যেটাই হোক। এখানে কিন্তু প্রথমে তেল দিয়ে পপকর্নটা দিয়ে একটু লবণ মশলা দিয়ে এই তো ঢেকে দিলাম। আর অন্যদিকে কিন্তু এই যে এগুলো কিন্তু ভেজে নিয়েছি। অন্যদিকে মার্জানা বাবা ডিসাইড করছিল কি মুভি দেখবে। প্রতিনিয়ত দেখা যায় যে সারা সপ্তাহ পরে কিন্তু এই বৃহস্পতিবারের রাতটা একটু সময় করে আড্ডা দেওয়া যায়, দেখা যায়। সব মিলিয়ে কিন্তু দারুণ বেশি ভালো কাটে। তো ভাজা হয়ে গেছে পপকর্নটা, এখন একটু মশলা দিয়ে ভালো করে চারপাশ দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। দেখা যায় যে সারা সপ্তাহের মধ্যে তাড়াতাড়ি ঘুমানোর একটা প্যারা থাকে, যে সকালবেলায় স্কুল তারপরে কাজে যেতে হয়, এটা সেটা সব মিলিয়ে। কিন্তু এই বৃহস্পতিবারে কিন্তু সেই প্যারাটা থাকে না। তো এই বৃহস্পতিবারটা নিজেদের মতো কিন্তু কাটানো যায়। তো এই যে সব কিছু নিয়ে এসেছি, এখন কিন্তু মুভি চুজ করার পালা। তো এখান থেকে কিন্তু আমরা সুন্দর একটা মুভি চুজ করে নিয়েছিলাম। দেখতে কিন্তু অনেক দারুণ লেগেছে, মানে দেখে মনে হয়নি যে কি একটা মুভি দেখলাম, কিন্তু দেখে কিন্তু অনেক ভালো লেগেছে। মার্জানা বাবারও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। বিয়ের পরে বাচ্চা হয়ে গেলে কিন্তু তখন আর নিজেদের এইভাবে সময় দেওয়া হয় না। তো মাঝে মাঝে কিন্তু এইভাবে যখন নিজেরা একান্তই সময় পার করি, সাথে কিন্তু বিনোদনের জন্য মুভি দেখি, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মাঝেই কিন্তু এরকম করে থাকি, বিশেষ করে কিন্তু বৃহস্পতিবার রাতটা এরকম আমাদের কেটে থাকে। তো কার কেমন কাটে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।